হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এই সেটে এখন আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। আমরা দেখে নেব এমসিকিউ একের দাগের প্রশ্নগুলো কি আছে। একের দাগের একের প্রশ্ন, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর হবে ক্ষুধার আগুন। পরের প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, উত্তর কথাটি বলেছে, উত্তর হবে নিখিল। পরের প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? উত্তর হবে বড় বউয়ের। পরের প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, উৎসবের বুকে শত হাতির বল থাকতো কারণ? উত্তর হবে যদি চূর্ণনীর মারা না যেত। পরের প্রশ্ন, গায়ের ভট্টাচার্য মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল? গয়ের দাগের অপশানটি হবে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে কঠিন সত্য। পরের প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? উত্তর হবে মেহগনির। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখিয়ে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, নাইট ইজ কলিং মি 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 এ কোন নাটকের উক্তি? উত্তর হবে ক্যান্ডিডা। পরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের মুখে হাসি পাবে সংলাপটি বলেছেন? উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে আলমগীরের। পরের প্রশ্ন, নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিন আর কার দরকার ছিল? উত্তর হবে পুলিশ সার্জেন্ট। এই তো জীবনের সত্য কালিনা, জীবনের সত্য কি? উত্তর হবে প্রতিভা যার আছে বয়স তার কি এসে যায়। পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালোই লাগছিল, গল্পটা হলো? উত্তর হবে শীর্ষ মর্দানা জলপানের গল্প। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? উত্তর হবে ভাটিয়ালি। পরের প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রতুল চন্দ্র সরকার। পরের প্রশ্ন, দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ হলো? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর হবে ব্লুমফিল্ড। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দুয়ের দাগের এসিকিউর প্রশ্ন, দুয়ের দাগের একের প্রশ্ন, বাসিনী থমকে দাঁড়ায়, বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর হবে উৎসব বাদার কামড়ের মতো হিংস্র চোখে দাঁতগুলো বের করে হিংস্র মুখভঙ্গিতে বাসিনীর দিকে ফিরে তাকালে বাসিনী থমকে দাঁড়ায়। পরের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? উত্তর হবে থুরথুরে কুঁজো বৃদ্ধা পৌষ মাসের তুমুল বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচে বর্তে থেকে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারলো সেই ভাবনায় সবাইকে অবাক করেছিল। পরের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলা হয়েছে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতায় বলতে চেয়েছেন তিনি সারা জীবন প্রকৃতি ও মানব সমাজ থেকে যা যা অর্জন করেছেন সেই সব দেনা শোধ করার কথা। পরের প্রশ্ন, এখনও আগুন জ্বলছে তাদের, কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর হবে অসুস্থ গাছের পাতা দিয়ে। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কবির সবুজের দরকার কেন? কবির সবুজের দরকার আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, সে আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? উত্তর হবে নাট্যকার সৌম্যমিত্র বিভব নাটকের সূচনাতে জাপানের কাবুকি থিয়েটারে একটি যুদ্ধের দৃশ্য বর্ণনা করতে গিয়ে কথা বলেছেন। পরের প্রশ্ন, মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? উত্তর হবে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ভুলবেন না তার জীবনের একদা এবং একমাত্র প্রেমিকার তার দিকে অদ্ভুত তাকিয়ে থাকা এবং আশ্চর্য ভালোবাসাকে। পরের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন? উত্তর হবে রবীন্দ্রনাথের গানের শৈল্পিক
দিক অবহেলা করলে সেটা অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়বে বলে মনে করেন শম্ভু মিত্র। পরের প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? উত্তর হবে বক্তা কালীনাথ রোজ রাত্রে গ্রিন রুমে লুকিয়ে তার ঘুমানোর কথা বলেছিল। পরের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তর হবে কর্তা সিং দুর্গলের লেখা অলৌকিক গল্প অনুযায়ী মায়ের মুখে শোনা গল্পে নানকের পাহাড়চূড়া থেকে গড়িয়ে আসা পাথরের চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্প কতক তর্ক করেছিলেন। পরের প্রশ্ন, সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর হবে ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ভূত অংশে উপকথা দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকে সমুদ্র খেলো। পরের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝে? উদাহরণ দাও। উত্তর হবে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, ন্যূনতম শব্দজোড় তাকে বলা হয়। উদাহরণ কাল, খাল ইত্যাদি। পরের প্রশ্ন, ক্রেনবেরি রূপমূল কি? আপাত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলে ক্র্যানবেরি রূপমূল, যেমন আলাপ, বিলাপ, শব্দের লাভ অংশটি ইত্যাদি। পরের প্রশ্ন, লাং ও পারলের ধারণা জনকে? ভাষাবিজ্ঞানী ফেদিনাথ দা শ্বশুর লাং ও পারল ধারণার উদ্ভাবক। এই ছিল এই সেটের সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।